আমাদের দেশে এখন মানে কি আছে, হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো এখন ক্ষুদিত বন্ধু, বাংলাদেশ ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে আছে। বাংলাদেশ বেকার সমস্যার মধ্যে আছে। পুরো সমাজটা আনস্টেবল হয়ে আছে। সেখানে আপনি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চীন নিচ্ছে, ওটার জন্য আপনি ৫ বছর অপেক্ষা করবেন। আপনি চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা হচ্ছে কতটুকু জানেন? চীনের কোন কোন বন্দর থেকে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে আসে? সাংহাই থেকে চিটাগং ভাড়া কত? ট্রানজিট টাইম কত? ডালিয়ান থেকে কত? কিংডাও থেকে কত? গুয়াংজো থেকে কত? শেনজেনের যে পোর্টগুলো আছে, শেনজেন যেখানে বেশি আছে, শেনজেন সেই পোর্টের কত? নানজিং থেকে কত আসে? নানটং থেকে কত আসে? নিংবো থেকে কত ভাড়া হয়? কয়দিন লাগে? এখন চট্টগ্রামের সাথে যে চীনের ডাইরেক্ট জাহাজ যোগাযোগ আছে, আপনি সেটা কি জানেন? আপনি মানুষজনকে বুঝাচ্ছেন যে চীন থেকে জাহাজে চলে আসবে মায়ানমার, মায়ানমার থেকে আমরা রোডে করে বাংলাদেশে আনব। একজন ব্যবসায়ী হিসেবে এর চাইতে যাকে বলবো হয় অবাস্তব আর লৌকিক ভাষায় যদি বলি গাঁজাখড়ি গল্প হতে পারে না। আপনি কি জানেন যে এই যে চীনের যে বন্দরগুলো থেকে জাহাজ আসে, এই আপনি মায়ানমারের যে পোর্টগুলোর কথা বললেন, আবার সেই পোর্ট এটার উচ্চারণ কে দিয়ে করতে হবে সেটাও আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন তো ওখানে রেগুলার পার উইক কয়টা জাহাজ সেল হয়, এবং সেই জাহাজগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে, আর আমাদের পণ্যগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে? বাই রোডে আমাদের কোন কোন বন্দরে থেকে একটা ট্রাক যদি আমি আরাকান থেকে এনে চট্টগ্রাম পর্যন্ত আনি, ঢাকা পর্যন্ত, আমার ভাড়া কত লাগছে? আপনি জানেন একটা 20 ফিট কন্টেনার 20 টন মাত্র $800 ভাড়া, $800 ভাড়া সাংহাই থেকে চিটাগং পর্যন্ত। $800 ভাড়া, আর আপনি যদি মায়ানমার থেকে একটা ট্রাক 20 টন লাগবে না, মাত্র আপনি 10 টনের একটা ট্রাক যদি আপনি ভাড়া করেন, চিটাগং পর্যন্ত ঢাকা পর্যন্ত আসতে আপনার $800 বেশি খরচ যাবে। আপনাকে এই বক্তব্য কে দিতে বলেছে, কে শিখতে বলেছে? এই দেশের লোক তো এখনো চদু নেই। আমরা যারা ব্যবসা করি এই শহরে, আমরা কখনো আমেরিকার টাকা নেইনি, কখনো বিএনপির লোকদের গালাগালি খেয়ে একটা চাকরির জন্য নির্লজ্জ হয়ে বিএনপির পিছনে ঘুরিনি। আমরা সেই চাকরির, অপমানজনক চাকরির টাকা দিয়ে কোট টাইপের ঘুরিনি। এই দেশে আমার মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চীনের প্রতিটি শহরে বন্দরে, কোরিয়া থেকে শুরু করে বাংলাদেশের যেখানে যেখানে ইম্পোর্ট আছে, বাংলাদেশের যেখানে যেখানে এক্সপোর্ট আছে, এরকম অন্ততপক্ষে কয়েক লাখ শিক্ষিত মানুষ আছে যারা সমস্ত ট্রেড অ্যান্ড কমার্স মুখস্থ। কত ভাড়া, কত কস্টিং, কত কি এভরিথিং টু দি পয়েন্ট। একটা সেন্ট মানে ডলারের যে 100 ভাগের 1 ভাগ, সেই একটা সেন্টের হিসাব ও আমাদের মুখস্থ। তো আমাদেরকে যদি বলা হয় যে মায়ানমার হয়ে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা মাল আনবো কুনমিং হয়ে, এটা আপনি বুঝাইতেও পারবেন টিডিক্কার বাবাকে। গ্রামের একজন অর্ধোন্মাদ পাগলা কিসিমের মানুষ টিডিক্কা, সারাদিন সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়া কিচ্ছু জানে না। টিডিক্কার বাবাকে যদি বলেন, সেটা পাছা চুলকাবে, একটু অন্ডকোষের নিচে হাত দিবে, আর আপনার এই কথা শুনে বলবে হ্যাঁ কথা বটে, জ্ঞানী বটে, লেখাপড়া জানে বটে। কিন্তু এই যে চীনের সাথে কুনমিং হয়ে যে ব্যবসার যে কথা বলা হচ্ছে, বা মানে একটি রাস্তা ধরে সিল্ক রোড হয়ে বাংলাদেশ থেকে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, চীনের ম্যাপটা একটু দেখেন, প্রোডাক্টগুলো দেখেন, পেঁয়াজ আসে থেকে, আদা আসে থেকে, আমাদের চীনের কোন শহর থেকে, ইলেকট্রনিক্স আইটেম কোন শহর থেকে আসে, টেক্সটাইল আসে কোন শহর থেকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি
রাগ দেখাতে পারবেন অসহায় দুর্বলের সঙ্গে, কিন্তু আপনার এই কথার ফলে সরকারের লাভ হবে না, আপনার নিজেরও লাভ হবে না। আমরা যারা আপনাকে প্রমোট করতে চাই বা আপনাকে ভালোবাসি, এ সকল কথা বলা মানেই আপনার মধ্য থেকে এক ধরনের অ্যারোগেন্সি বের হয়ে আসে, কর্তৃত্ববাদী বের হয়ে আসে। অনুরোধ করব, যেখানে আসছেন থাকুক না, আর সংবাদ একটা প্রেস রিলিজ দিয়ে দিলেই যথেষ্ট। চীন থেকে আমরা এই করে আসছি, এই করে আসছি। কিন্তু মুখোমুখি আপনি যখন আসবেন, আপনার চেহারা শুরুতে কিন্তু একটা ভাব চলে আসবে, বিজয়ের ভাব চলে আসবে। আপনি ওখানে যে কটা হ্যান্ডশেক করেছেন, যে কটা ছবি আমরা ফেসবুকে দেখেছি, আপনি ভিডিওতে আপনার যে চালচলন দেখেছি, ওটা দেখে আমাদের যা বোঝার আমরা কিন্তু বুঝে গেছি। আমরা যেহেতু দেশের স্বার্থে কোনো কথা বলছি না, আপনি কেন আগ বাড়িয়ে এই কথাগুলো বলতে যাবেন? আপনার কল্যাণ হোক, আপনি ভালো থাকুন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, মন মেজাজ ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।